ভ্রূণের কোনো ক্রোমোজোম জনিত বা জেনেটিক কোনো সমস্যা আছে কিনা, যেমন ডাউন্স বেবি, তার গঠনগত কোনো সমস্যা আছে কিনা, যেমন বাচ্চার মাথায় পানি থাকতে পারে, হাত পা ছোট হতে পারে, বাচ্চাটার গ্রোথ ঠিক মতো আছে কিনা, বাচ্চার রক্ত সরবরাহ ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা, পানির পরিমাণ যে থলেতে থাকে সেটা ঠিক মতো আছে কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গর্ভকালীন সময়ে আলট্রাসোনোগ্রাফি বাচ্চার ক্ষতি করে কিনা এরকম প্রশ্ন কিন্তু অনেক সময় শোনা যায়, যদিও এটা কিন্তু একটা অপরিহার্য পরীক্ষা। আজকে আমরা শুনে নিব বা জেনে নিব যে আসলে এই যে গর্ভকালীন আমরা যে সোনোগ্রাফির কথা বলি, এটা কখন করা হয়, কেন করা হয়, অর্থাৎ এর প্রয়োজনীয়তাটা কি। আমি যদি শুরু থেকে বলি কখন করা হয়, যদি বলি তাহলে প্রথম যেটা সোনোগ্রাফি করা হয় বা প্রথম স্ক্যান, সেটা আমরা বলি বুকিং ভিজিটে। যখন একজন মা প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হয়, সাধারণত 6 থেকে 10 সপ্তাহের মধ্যে আমরা এই পজিটিভটা পাই এবং ডাক্তারের শরণাপন্ন হন। এবং কেন করা হয় তখন যেটা করা হয় যে আসলেই উনি প্রেগনেন্ট কিনা, গর্ভবতী কিনা, বিশেষ করে যাদের আগে হিস্ট্রি থাকে বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে তো এটা জানার অবকাশটা অনেক বেশি থাকে, এবং সেটা কি ঠিক জায়গায় আছে কিনা। আপনারা জানেন, অনেকে জানেন না যে গর্ভাশয় বা জরায়ের মধ্যেই বাচ্চা থাকে, বেড়ে ওঠে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অন্য জায়গা থাকে, যেমন টিউব বা আরো কিছু জায়গা আছে যেখানে আমরা বলি সাধারণত গর্ভধারণকে আমরা ওটা এক্সপেক্ট করি না, এটাকে আমরা একটিভেট প্রেগন্যান্সি বলি। সেরকম আছে কিনা, তার হার্টবিটটা এসেছে কিনা, এবং একের অধিক ভ্রূণ আছে কিনা, যেটাকে আমরা মাল্টিপল প্রেগন্যান্সি বলি। তাহলে এটা আমরা কখন করবো? এটা সাধারণত করি 6 থেকে 10 সপ্তাহের সময়। এরপরে দ্বিতীয় যে স্ক্যানটা করা হয়, এটা সাধারণত 11 থেকে 13 সপ্তাহ, 6 দিন, মোটা দাগে বলি আমরা 14 সপ্তাহ। এই সময় আমরা কি করি, এখানে ভ্রূণের কোনো ক্রোমোজোম জনিত বা জেনেটিক কোনো সমস্যা আছে কিনা, যেমন ডাউন্স বেবি, অথবা তার গঠনগত কোনো সমস্যা আছে কিনা, যেমন বাচ্চার মাথায় পানি থাকতে পারে, হাত পা ছোট হতে পারে, কিডনিতে পানি থাকতে পারে, অথবা গর্ভফুলটা কোথায় আছে। এটা আমি কেন বললাম, কারণ অনেক সময় গর্ভফুলটা জরায়ের মুখে এই পর্যায়ে থাকলেও পরবর্তীতে কিন্তু সরে যায়। যদি এটা এখানে পারসিস্ট করে, আমাদের প্ল্যানটাকে নির্ধারণ করতে হয় যে এটা আমাদের জন্য একটা রিস্ক হতে পারে ওই মাটার জন্য। এরপরে আসা যায় অ্যানোমালি স্ক্যান, যেটা আমরা সাধারণত 18 থেকে 22 সপ্তাহে করে থাকি। এই যে 18 থেকে 22 সপ্তাহে আমরা কি করি, আমরা যে গঠনগত সমস্যার কথা বললাম ভ্রূণের একটু আগে, সেটাকে আরো ভালোভাবে প্রত্যেকটা অর্গান আলাদা আলাদা ভাবে দেখা যায়। মানে এখানেও আমরা জন্মগত ত্রুটি আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি, এবং একই সাথে বাচ্চা যে থলেতে আছে সে পানির পরিমাণটা কেমন সেটাও কিন্তু আমরা এখন দেখে নিতে পারি। এরপরে আসা যায় আমরা বলি গ্রোথ স্ক্যান, অর্থাৎ বাচ্চা জরায়ের মধ্যে, গর্ভাশয়ের মধ্যে ঠিকমতো বেড়ে উঠছে কিনা সময়ের সাথে। কোনো মায়ের যদি গর্ভকালীন ডায়াবেটিস থাকে, বাচ্চা দেখা যাচ্ছে যে গর্ভের যে বয়সটা তার তুলনায় দেখা যাচ্ছে বেশি বয়স মনে হবে, এবং অনেক সময় উচ্চ রক্তচাপ থাকলে দেখা যাবে যে সেই বাচ্চাটাকে ছোট, যেটাকে আমরা ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন বলি। এই গ্রোথ স্ক্যানের পরে আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে যে 36 থেকে 40 সপ্তাহের মধ্যে আমরা আবার একটা সোনোগ্রাফিক স্ক্যান করি। এটা হচ্ছে একদম লাস্ট পর্যায়ে করা হয়। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমরা যেটা দেখি আগের পর্যায়ে যে বাচ্চাটার গ্রোথ ঠিক মতো আছে কিনা, বাচ্চার রক্ত সরবরাহ ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা, পানির পরিমাণ যে থলেতে থাকে সেটা ঠিক মতো আছে কিনা, অথবা বেশি কিনা, যেটাকে পলিহাইড্রামনিয়াস, অথবা কমে গেছে কিনা, যেটাকে আমরা অলিগোহাইড্রামনিয়াস বলি, অথবা গর্ভফুলটা যেটা উঠে যাওয়ার কথা ছিল জরায়ের উপরের দিকে, সেটা কি এখনো জরায়ের মুখে আছে কিনা। অর্থাৎ আমরা এই সমস্ত চিন্তা করে আমরা এর প্ল্যানটা কি হবে সেটাকে আমরা রোগীকে বোঝাতে সক্ষম হতে পারি। সুতরাং গর্ভকালীন এই যে সোনোগ্রাফি আমরা বললাম বিভিন্ন সময়ে, এটা অত্যন্ত জরুরি। সবাইকে ধন্যবাদ।